সার্ভিসকে পেশাদারিত্বের সঙ্গে শক্তভাবে দাঁড়ানোর জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, এজেন্ট অফ চেঞ্জের ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে জবাবদিহিতাবিহীন সিভিল সার্ভিস ক্রমেই একটি ফ্যাসিস্ট শাসনমানের সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভিসের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়। পাশাপাশি যেহেতু সরকারকে সিভিল সার্ভিসকে নিয়ম মাফিক বেতন ভাতা দিতে হয় এবং চাকরি হারানোর ভয় থাকে না, সেহেতু নিশ্চিত চাকরি, উদ্ভাবনী শক্তি ও জবাবদিহিতা ও সেবামূলক মনোভাব, দেশ সেবা ইত্যাদির আগ্রহ থাকে না। ফলে সেখানে সিভিল সার্ভিস তাদের মূল উদ্দেশ্য জনগণের সেবা প্রদানের অনীহা, দীর্ঘসূত্রিতা ও লাল ফিতার দৌরাত্ম্য অবলম্বন করে। সেবা প্রাপ্তি ও সার্ভিস প্রদানের মূল উদ্দেশ্য থেকে তারা দূরে সরে যায়। অধিকন্ত দুর্ভাগ্যজনক, সিভিল সার্ভিসে যারা মেধার ভিত্তিতে যুক্ত হন, তাদের সেই মেধা, সেই সার্ভিসের সদস্যরাই ক্রমে বিভিন্ন সময়ে দুর্বল রাজনীতি, সাংস্কৃতিক সুযোগ নিজেদের ব্যক্তিগত স্বার্থে, বিভিন্ন রাজনৈতিক দলীয় স্বার্থ রক্ষায় একটি অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করে। বিশ্বের উন্নত দেশগুলি রাজনৈতিক পট পরিবর্তন, সরকার ব্যবস্থার বিবর্তন, সিভিল সার্ভিসের পরিবর্তন দেখা যায় না। আমাদের দেশে আমরা দেখছি প্রজ্ঞা, মেধা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়নিষ্ঠা, সমতা এবং দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতার জন্য আমার মনে হয় এই দেশের সিভিল সার্ভিসকে আরও পথ অতিক্রম করতে হবে। বাংলাদেশের সিভিল সার্ভিসের জন্য অ্যাটিটিউড অ্যান্ড সার্ভিস ডিসিপ্লিন, পলিটিক্যাল নিউট্রালিটি, ইকুয়ালিটি, মেরিটরিসিটি, পারফরমেন্স বেস ম্যানেজমেন্ট সিস্টেম, পাবলিক ডিউটি এফিসিয়েন্সি, ট্রেনিং, কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্ট evaluation system, administration management capacity, carrot and stick, hire and fire আজ সময়ের দাবি। কারণ শৃঙ্খলা, জবাবদিহিতা থাকলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব থাকতো না, সবাই সচিব হইতে চাইতেন না, রাজনৈতিক লেজুরবৃত্তি তৈরি হতো না, তোষণ নীতি থাকতো না। প্রিয় উপস্থিতি, এখন ভূমি ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই। আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমেই ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশে উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসাবে ক্যাপিটালিস্ট ল্যান্ড মার্কেট ব্যবস্থাপনা, ল্যান্ড ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশনের মাধ্যমে জিডিপিতে কিছু অবদান রাখছে। সীমিত ভূসম্পদের বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত বাংলাদেশের জন্য ভূমির সর্বোত্তম ব্যবহার এখন সময়ের দাবি। ভূমিতে কৃষিভিত্তিক ইকোনমি গ্রোথের মাধ্যমে ইন্টিগ্রেটেড ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করে সফিস্টিকেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করা যায়। কৃষকদের কিভাবে সর্বোচ্চ সহায়তা করা যায়, এটা নিয়ে সদা তৎপর ও আন্তরিক হওয়া দরকার। ভূমির মালিকদের একটি করে ল্যান্ড সার্টিফিকেট থাকা দরকার। ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগ যুগ ধরে চলমান হাজার হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া দরকার। ভূমির সেবা আরও সহজীকরণ করা প্রয়োজন। রেজিস্ট্রেশন অ্যান্ড মিউটেশন প্রক্রিয়া আরও পিপুলস ফ্রেন্ডলি করা দরকার। সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনে গণকর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকবৃন্দকে
দেশের ভূমি ব্যবস্থা এবং ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, যা আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে পাচ্ছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের গণকর্মচারীগণ ভূমি বিষয় আইন, নীতি, বিধি, ভূমি জরিপ, ভূমি প্রশাসন, ল্যান্ড গভর্নেন্স, ভূমির সর্বোত্তম ব্যবহার এমন ল্যান্ড জুমিং, ডিজিটাল ল্যান্ড গভর্নেন্স, ল্যান্ড করাপশন, ল্যান্ড লিজিটেশন, ডিসপিউট রেজুলেশন, ল্যান্ড বাউন্ডারি, ল্যান্ড ইউজ পলিসি বিষয়ে সম্যক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে করেছেন আমি মর্মে এই বিশ্বাস করি। যেহেতু আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যত কিছুই করেন না কেন, যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন, দেশকে কিন্তু সামনে আগায় নিতে পারবেন না। আপনারা এই নূতন প্রজন্ম আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমিয়ে আনবেন। একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনারা চেষ্টা করলে অনেক কমায় আনতে পারবেন। আপনারা জানেন, আপনারা অনেকে এসিল্যান্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এসিল্যান্ড হিসাবে যাবেন। এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে। তারা এই যে কানুনগো তহসিলদারের চক্রে পড়ে যায়। তারা বিভিন্ন সময় তাদের সময়ও নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকেও পয়সা যায়, কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না। এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে। আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম কোয়েশ্চন আছে, যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সে 3 বার কাজ করেছি, ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি, মানে ফরেস্ট ল্যান্ড অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছই বোনা হয় না, কিন্তু থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে, মানে কাটা মানে ওই পয় পরিষ্কার করার জন্য। তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন। এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না, আপনাদের নিজের স্তরে যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন, সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে যেসব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে। রেলওয়ের কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে, যেটা নিয়ে আপনারা লিজ দিয়ে দেন। এই ল্যান্ডগুলিও অনেক সময় যেই পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের লিজ যাচ্ছে কিনা, প্লাস আপনাদের সব কিছু আপনাদের হাতে আছে কিনা, এটাও কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন। আপনারা ইয়াং, আপনারা ওই চেয়ারের ভিতরে সবসময় নিজের সীমাবদ্ধ না রাখে, এই যে আপনারা বললেন এই যে বাইরে থাকার আনন্দটা, এই আনন্দটা যেন ফিল্ডে অনুভব করেন, তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে। আবার পুলিশ বাহিনী বলবো যে যদিও ল্যান্ড নিয়ে আপনাদের কাজ না, কিন্তু তারপরেও যে দেখবেন ল্যান্ডের সমস্যাই কিন্তু সবচেয়ে বেশি। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে এবং তাদের যে রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না। আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি, আপনারা বলেন সত্য ঘটনা প্রকাশ করে দেন, আমাদের কোনো আফসোস নেই। সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করবেন যদি আমি দুর্নীতি করতে যাই, কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটাই প্রকাশ করবেন। ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব, দেশবাসী লাভবান হবে, জনগণ লাভবান হবে। এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন, এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। জমি জমার মামলা, আমার বোন আসতো, এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে। অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস করে গেলে ছেলেও দেখে না, নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কিনা, সেই সময় নাতি হয়তো জমি চিনেই না।
এই জিনিসগুলি খেয়াল তো আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে। আমাকে এই যে বন বিভাগে আপনারা যাচ্ছেন, আপনারা দেখা যায় ইউক্লিপটাস আর একটা কি গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার, বলে খুব ভালো হবে, কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে। এই জন্য বন বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান, যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছই আনেন, যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আর আমি এখানে এসে দেখলাম যে আমার এই মন্ত্রণালয়েও আমাদের জানেন যে এই অগাস্ট মাসে আমাদের অনেক ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে, তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানের দরকার। আপনাকে মন্ত্রণালয়ে আমি দেখলাম যে আপনার খুব সুন্দর একটা কল সেন্টার করছেন, এগুলো যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে। তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলবো যে আহতদের একটা কর্মসংস্থানের পার্মানেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তা আমার বক্তৃতা মোটামুটি এখানে শেষ হয়েছিল। তারপর আমার আবার সাংবাদিক ভাইয়ের আমার আবার একটা নেই, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই, এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না, আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আরেকজন এই যে একই ধরনের প্রশ্ন মনে হয়, সীমান্তে যে এই ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে, এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমি ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু দুইজন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। তা আমি আর সাংবাদিক ভাই, তার কারণ তো কোনো প্রশ্ন নেই।